আমি 3 বছর ছিলাম জেলখানা রিমান্ডে। যতদিন ছিলাম এই খুলনার এক, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, কি শেখ লাগানো আছে আগে আর পরে, যাই হোক এ আসল শেখ না, এই চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনার খোলতলা এলাকায় বাড়ি। এই লোকটা রিমান্ডে ঝামেলা করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা, যেগুলো শুনলেও ঘৃণা লাগে। মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, অথচ শয়তানরা বিশ্বাস করে। আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু ছিঁড়তে পারে না। এদের মুখের ভাষা দেখেছেন? আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু 1-2টা না। আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা দেব। এরপর আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের, কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্ধা, কিছু চিনতাম না। ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি, ওই রকম বলত। আমার বাবা সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষ, আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি, কুষ্টিয়া জেলার হালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে তার পরের দিন আবার মামলা দিয়েছে, অথচ আমি কিছু জানি না। আমি তো আছি মাটির নিচে রিমান্ডে, এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে। কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা দিয়েছে। এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন 50টা মামলা দেব, আর এক একটা জেলায় এক একটা, প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন। অথচ নিজে নিজে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না, তাও জানি, কিন্তু বলা লাগবে। বলেন তো কোন জুলুমে ছিলাম আমি? একা মাটির নিচে ঘর, দুনিয়ার কেউ জানে না কোথায় আছে। আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে 8-10 জন বসা। ও চেহারা দেখার তো কায়দা নেই। মাঝে মাঝে চোখ খুলে দিত, একটু দেখতাম যে এটা টাটকা সব শয়তান বসে আছে। এদের নামে এখন 1-2টা 50টা, যেমন আমারে বলেছিল এদের 500 করে মামলা দেওয়া। শয়তানরা আমার টেনে বস। আমরা বেশি করব না, ওই না কততুম ফাআইবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ নাও। এতটুকু যদি যা করেছেন 17 বছরে, যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমিরে জামাত, আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান, ভদ্রলোকের সাথে আমিও 4 দিন ছিলাম জেলখানা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না, যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করার পর। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে, তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেবে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন অকালা নূহ রব্বি লা তাদা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, এদেরকে আর জমিনে তুমি দাঁড়াতে দিও না, এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়ায় না থাকে। ইন্নাকা ইন তাযারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা আর শয়তান হবে। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের মতো ঈমান, তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে।
ওই দিকে তাকিয়ে বরদোয়া করছি। আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সমাজ ও যশোরবাসী যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে। কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে, আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন। এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আর শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন, মানে ওইটা আর শয়তান আছে। কে ওইটা? দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গায়। ডিমে জায়গা মতো দেওয়া দরকার।